আল্লাহ রাসূল বলেছেন একটা মহিলা নামাজ পড়ে, একটা মহিলা রোজা রাখে, একটা মহিলা হজ করে, একটা মহিলা দান করে, একটা মহিলা তেলাওয়াত করে, একটা মহিলা নফল তাহাজ্জুদ করে। আল্লাহ নবী বলেছেন মহিলারে, যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ থাকে রে মহিলা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর পা ধরে মাপ না নেবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তোমার কোন রকমের ইবাদত কবুল হবে না। তুমি নামাজ পড়ো, নামাজ কবুল হবে না রে। তুমি রোজা রাখলে রোজা কবুল হবে না। তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত কবুল হবে না। দান করলে দান কবুল হবে না। তুমি যদি তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ কবুল হবে না। কতক্ষণ হবে না? যতক্ষণ তোমার স্বামীর কাছ থেকে তুমি মাপ না নিয়ে, তোমার স্বামী যতক্ষণ তোমার পরে রাজি না থাকবে। এই জন্য বলবো মাকে, নামাজ পড়তে গেলে শুধু দিনদার হওয়া যাবে না, শুধু রোজা রাখতে গেলে দিনদার হওয়া যাবে না গে মা। নিজের স্বামী হলো সব থেকে বড় জিনিস, নিজের স্বামীকে আপনাকে খুশি রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন একজন মহিলা মারা গেল, একজন নারী মারা গেল, জীবনে তার স্বামী তারপরে কোনোদিন রাজি ছিল না, তার স্বামী নারাজ হয়ে থাকতো, স্বামীর কথা মতো জীবনটা কাটতো না। আল্লাহ নবী বলেছেন যদি স্বামী মাফ না করে, নারাজ হয়ে থাকে, আর মহিলাটা যদি মরে যায়, আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে, তুমি আল্লাহর জান্নাত পাবে না রে, তুমি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না, আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। তোমার স্বামী তোমাকে যতক্ষণ মাফ না করবে, তুমি আল্লাহর জান্নাতে যাবে না। কত মা খালা এমন আছে, মানুষের জীবনে হবে টোকঝোক ঝগড়াঝাঁটি হবে, হবে না ভাই? স্বামী স্ত্রীর জীবনটা একটা এমন জীবন যে দুজনের যে চলার একটা ক্যাপাসিটি, যে চলার একটা নিয়ম আছে, দুজনের যদি ম্যাচ না খাইতে জীবনটা কাটবে না। এই গত রাতে, মানে এইটা রাত নয়, যেটা রাত কেটে গেল, ওই রাত্রে আমি সোপলে জালসাতে ছিলাম। তো বাতনা স্টেশন পর্যন্ত যে গাড়িখানে আমাকে আনতে এসেছে, সুবহানাল্লাহ, ওই গাড়িখানটা যখন আমি চাপলাম চার চাক্কাতে, বোলেরো গাড়িটা, তো রাস্তাতে হাঁটছে, তো হিলডোল হিলডোল করছে, যাকে আমরা বলি চাক্কা ঢক হয়ে যায় যখন, গাড়িটা হিলাঢালা করবে না, করবে না, হিলডোল করছে। আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার ভাই আপনার গাড়িটা কেন এরকম, মনে হয় একবার এদিকে ঝুঁকছে একবার এদিকে ঝুঁকছে, ভালোভাবে সোজা পথে চলে না। বলছে ভাই রে, এই চাক্কাটা একটা পাংচার হয়ে গেছে, যার কারণে বাড়িতে একটা একটু বড় চাক্কা ছিল, তো ওই চাক্কাটা লাগাচ্ছি। দেখেন একই গাড়ি, শুধু চাক্কাটা একটু বড়, যার কারণে গাড়িটা ভালো হয়ে চলে না। এই মতো মুসলমান স্বামী স্ত্রীর একটা জীবন, আগেকার চাক্কা যেমন আছে পিছকার চাক্কা ওরকম হইতে হবে। চাক্কা সমান হতে গেলে জীবনটা চলবে, আর চাক্কা যদি বড় ছোট হয়ে যায়, ওই গাড়ির মতন কিন্তু জীবনটা চলবে না। আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রীতে রাগ হয়েছে, স্বামী স্ত্রীতে একটু টনবন হয়ে গেছে, কথাবার্তা বলা নাই। রাতের বেলাতে যখন ঘুমাইতে এসেছে, নিজের স্ত্রী একদিকে মুখ ঘুরিয়ে ঘুমাইছি, আর স্বামীটা একদিকে মুখ ঘুরিয়ে ঘুমাইছি। ও আর দিকে কথা বলে না, ও আর দিকে কথা বলে না, ও রাগ করে একদিকে মুখ ঘুরিয়ে আছে, ই রাগ করে একদিকে মুখ ঘুরিয়ে আছে। এবার শোনেন মায়েরা রে, ও আমার খালারা দিদিরা, রাগ করে যদি আপনার রাতটা কেটে যায়, স্বামীর সাথে যদি আপনি কথা না বলেন, আপনি রাগ করে রাত কাটিয়ে দিলেন, আপনার স্বামী রাত করে রাগ কাটিয়ে দেয়, আল্লাহর ফেরেশতা দোয়া করেন কি দোয়া, নেক দোয়া নয়, তারা বদদোয়া করেন। বদদোয়া কেমন করে বদদোয়া করে? এ হালিমা, এ খালিদা, এ সাফিয়া রে, এ আনোয়ারি, এ জামিলা, এ কুলসুম, এ হাবিবা, তোর স্বামী সারাদিন কাম কাজ করে এই বিছানে এসেছে, আর বিছানে এসে তুই কত একটু তেল গালা লাগালি না রে, মাথাটা তুই একটু দেবে দিলি না, তার সাথে একটু মিষ্টি ভাবে কথা বললি না, এই রাগ করে তুই শুতে আছিস রে মহিলা, তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। তোর স্বামীকে তুই এরকম ভাবে কষ্ট দিস, এই জন্য তুই হালাক বরবাদ হয়ে যা, এরকম ভাবে তাকে বদদোয়া দেয়। এ আমার মায়েরা খালারা, আমি মানুষ দোয়া করব, কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতা যদি দোয়া করে, তাহলে কিন্তু ওদের দোয়া কবুল হবে, জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখানে তো উল্টাই ব্যাপার। উল্টা ব্যাপার কি জানেন? রাগ করে শুইতে আছে, শুইতে থাকতে থাকতে যদি
হ্যাঁ আমার ভাইরা কিছু বলে, যারে যা হয়েছে তা হয়েছে, এখন তো তোর ভূতটাকে নামিয়ে দে, আর কোন রাগ ঝাল করিস না। কি বলবেন রাগ করে জানেন? এমন শালক করে থাকলে মুখ পোড়া, তুই চিনিস কোন ঘরের বেটি আছি আমি? হ্যাঁ মরা তোকে এখনো চাকরিতে পিছিয়ে ছাড়বো, বুঝেছিস কি এখন? হ্যাঁ কোন ঘরের বাপ বেটি আছে জানিস তুই? এরকম ভাবে উল্টা পাল্টা করে কথা বলবে। কিংবা কত ভাইকে দেখবো, ওরে আল্লাহ, সব সময় ওর হাতে লাঠি, সব সময় ওর হাতে লাঠি, একটু কিছু হলো পট করে মেরে দিলে, একটু কিছু হলো গাল দিয়ে দিলে, একটু কিছু হলো লাত মেরে দিলে। জি না, এগুলা চলবে না। কেন মারবেন আপনি তাকে? কেন এরকম ভাবে আপনি তাকে গাল দিবেন? আল্লাহ নবীর জামানাতে, ওরে সুবহানাল্লাহ, একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, আমরা পুরুষ মানুষ, আমাদের উপরে আমাদের বিবিদের হক কি রয়েছে নবী গো? আমাদের উপরে আমাদের বিবিদের হক কি রয়েছে? আল্লাহর নবী বললেন, সাহাবীরে, আনতুতি মাহাইজা তাইমতা, তুমি যখন খানা খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। এক নম্বর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরুষ মানুষ, আমাদের বিবি বাচ্চা বাড়িতে, তো আমাদের বিবির আমাদের প্রতি হক কি রয়েছে? নবীজি প্রথম নম্বরে বললেন, আনতুতি মাহাইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। একটা গল্প বলছি ভাই। একটা হুঁচলা বেটা ছেলে, জীবনে স্ত্রী কি জিনিস জানে না, হক তলাশ বুঝে না। ও বাড়ি গেছে, বাড়িতে যেতান কইছে, যারে হালেমার মা রাইতে মাওলানা ওয়াজ করেছে যে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়াইস। জীবনে কোনোদিন এই জিনিসটা বুঝিনি, জানি না। তিনটে চারটে ছেলে পিলের মা হয়ে গেলি, তো কত হোটেলে আমি খেয়েছি, কত নাস্তা খেয়েছি, কত রসগোল্লা খেয়েছি, তুই জীবনে চোখে দেখতে পাসনি। ভাই ওয়ার লাগে একটা 1 কিলোর মাছ কিনে নিয়ে এসে ওকে দিয়েছে, আর দিয়ে বলছে, রে হালেমার মা, 1 কিলোর মাছটা তুই রান্না বান্না করে খাইলে এতদিন যা তোকে ছেড়ে ছেড়ে খেয়েছি মাইনাস পালাসি বরাবর হয়ে যাবে। এদিন থেকে যখন কোনো জিনিস আর খাবো তো দুজনে মিলে ভাগ যোগ করে খাবো। মেয়েলোক মানুষ এরকম অফার দিলে ভাই মনটা খুশি হবে না? হবে না? হবে না? মন খুশি হয়েছে। যাই, আমার স্বামী আমার হক তলস বুঝেছে, মাছটাকে সুন্দর করে ভালো করে ও রান্না বান্না করেছে, সুন্দর করে রান্না বান্না করেছে। আর রান্না বান্না করার পর দেখেন তার দিলে দয়া কত। মেয়েলোক যতই বকঝক বকঝক করুক, মুখ চপর চপর করে চলুক, কিন্তু আর দিলে কিন্তু নিজের স্বামীর পরে খুব মায়া মোহাব্বত হয়। এক বাড়িতে মাছ রান্না করেছেন, বলবে, আহ আমার স্বামীটা কাম কাজ করে আসছে কত কষ্ট করে, আপনাকে একবার দিবে। ও কি খেলে না খেলে আবার সকালে যাবে আপনার জন্য ফের একটু লুকিয়ে রাখবে। রাখবে না? রাখবে না? রাখবে না? হ্যাঁ। আর কত মা খালা চুতি খাচা না খারে মিনছে, আমার পেট ভরলি হইল, এরকমও কত মা খালা আছে। তো ওকে 1 কিলো মাছ দিয়েছে, রান্না বান্না করেছে, ওর স্বামীটা হাল ভেসছে, তো খোরাটা এগিয়ে দিয়েছে ওকে, জি আব্দুল্লাহর বাপ তুমিও খাও, আমার জন্য রাখিও। তুমি নেই আমার জন্য এনেছো 1 কেজি মাছ, তা আমি কি একা খেয়ে নেবো? তুমিও খাও। এখানটা পিস যখন খেয়েছে তখন ভালো লেগেছে, তখন কইছে, হ্যাঁ রে, অন্য অন্য দিন তো তুই এরকম করে কোনোদিন মাছ রান্না করিস না, কত ভালো করে বানালছিস, তুই একা একা খাবে লেগে নাকি? আর এখানটা খেয়ে দেখি তো, আর একটা পিস দিত, আর একটা পিস দিত। এই করতে করতে ভাই এই হাঙ্কেরে আজাগর সাপ একলাই 1 কড়া মাছ খেয়ে নিয়েছে। মাছ তড়িয়ে গেল। স্ত্রীটার মনে দুঃখ হবে না? হবে না? জোরে বলেন। ই মনে করছে, রে মিনছে, তুই আমার জন্য আনলি আর তোকে ভালো মনে করে খাইতে দেন, তুই একলে হালি হাঙ্কার করে খেয়ে নিলি। থামরে মিনছে, তোকে আমি দেখাচ্ছি। মা খালার কে বেলে 36টা বেলে কল্লা, হাদিসের কথা নেই বেটা, শোনা কথা, তবে একটা কল্লা দেখাইছে তার স্বামীকে। তুই রেউ থামরে মরা লিস্টি লাগা, তোকে আমি দেখাচ্ছি। এবার কি করেছে, গ্রামে মাছ বিক্রি হয়েছে, গ্রামে মাছ বিক্রিতে এসেছে, একটা মাছ খরিদ কইরে তখন গ্রামের মাছটা খরিদ করে ওর স্বামীকে না জানিয়ে কানটাতে মাছটাকে পুঁতে দিয়েছে জমিনে। ওর স্বামী তখন বলছে, আজ তো কোনো কাম কাজ নেই, বাড়িতে থাকি। স্ত্রী বলছে, কে কইলা কাজ কাম নাই, একটু স্থায়ী তরকারি লাগাইতে হবে, তুমি কান্টা কান্টা হাল বাহিবে না? যাও কান্টা কান্টা হাল বাহো। হাল বাহিতে যায়, ওই হালের এতে ভাঁওয়ের মাছ উঠে গেছে। মাছ উঠবে না ভাই? মাছ উঠে গেছে, যে স্ত্রী পুঁতে রেখেছে মাছটা, মাছটা উঠে গেছে। এই মাছটাকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে এসে বলছে, এ হালে মার মা, কি হয়েছে? বলছে, আরে কানটাতে মাছ পেয়েছি, তুই তাড়াতাড়ি করে সুন্দর করে কালকে যে রান্না বান্না করেছিল ওরকম ভাবে রান্না বান্না কর, আমি তাড়াতাড়ি করে হাল ভেয়ে আসছি।
ই বলছে থামরে মরা, তোকে তো মাছ খেতে দিব, আজ ভালো করে তোকে মাছ খেতে দিব। মাছকে সুন্দর করে রান্না করেছে ভাই, আর রান্না করে ঘরে লুকিয়ে রেখে দিয়েছে। ওর স্বামীটা 10টার সময়তে হাল বেয়ে এসেছে, ওকে খাইতে দিচ্ছে নুন দিয়ে, কিন্তু মাছ দেয় না। আলু আছে, পটল আছে, অন্য অন্য তাই তরকারি আছে, কিন্তু মাছ দেয় না ওকে। এবারে তখন 1-2 মিনিট পর তখন স্ত্রীকে বলছে যে আব্দুল্লাহর মা, আর বাড়িতে তাই তরকারি কই, মাছ কি রান্না করনি তুমি? কই যে মাছ, কেমন মাছ? মাছ কই কিনেছি আজ, কেমন মাছ তুমি খাবে? কই যারে কেমন খাবে, কানটাতে হাল বাইতে যে মাছ পাইনো তোকে দিনো যে মাছ রান্না কর, আর বলছে কেমন মাছ? বলছি এসেছি গে, মাছ কখন কিনলে? কানটা থেকে পানি আছে যে পানিতে তুমি মাছ পাবে, ডাঙ্গাতে শুকাতে কেউ মাছ পায়? এর মন খারাপ। বলছে এই মন খারাপ করবি না, মাছ দিবি তো দে। মানে একটু সোজা টাইপের ছিল তো, বোকা মুভিদ্দি, মাছ দিবি তো দে, নাই তো সাঁটা দিয়ে তোকে লাল করে দেবো। স্ত্রীটা মনে মনে বলছে আল্লাহ, ই খান্নে সারা গরুকে মেরে মেরে অভ্যাসে আছে, ঠিকই যদি মারতে শুরু করে তো ধরার কেউ নাই। ও মারার আগে চিল্লাতে শুরু করেছে, গ্রামের লোক তোমরা শোনো জি, ও গ্রামের ভাই তোমরা শোনো জি, ওকে মাকে মরে গেল, ওকে মা মা আমাকে মেরে ছটফটা করে দিলে। সব গ্রামের 2-4 জন লোক গড়িয়ে চলে এসেছে। কি হয়েছে কি হয়েছে, কেন মারছিস তোর স্ত্রীটাকে, কেন মারছিস? কইছে ভাই মারিনি হে, মারার আগে চিল্লাইছে। বলছে কেন মারছিস? স্ত্রীকে বলছে এক তোমার স্বামী তোমাকে কেন মারে? বলছে আমার স্বামীকে জিজ্ঞাসা করো। ওকে বলছে তুই কেন মারছিস রে? বলছে ভাই এই জন্য মারছি যে কানটাতে একটা হাল বাহিতে যে মাছ পেয়েছি, ওকে মাছটা রান্না করতে দিয়েছি, সব তরকারি দিচ্ছে ভাই, মাছটা দেই না কো। বলছে মাছ কই? মহিলার তখন বলছে যে আচ্ছা ভাই আপনারা বলেন তো, এতদিন থেকে জীবন আপনাকে কেটে গেল, সুখাতে কোনোদিন হালের ভেয়ে মাছ পেয়েছে? ও তো জানে না যে ভিতরকার কথা কি। বলছে কথা তো ঠিকই, সুখাতে কি হালের ভেয়ে মাছ পাওয়া যায়? বলছে না পাওয়া যায় না। তো বলছে তোমরা যখন পাও না তো ই কেমন করে কানটাতে মাছ পায়? হ্যাঁ, আর মাথাটা পাগল হয়ে গেছে। মহিলাটা মনে মনে বলছে আল্লাহ রে, আমি তো আমার স্বামীকে বোকা বানিয়ে দিলাম, ইয়াদের জবাব পর আমাকে ছাড়বে না, সাঁটা দিয়ে কিন্তু লাল করে দিবে। এবার বলছে ভাই রে, ওই ময়ে ছেড়েতে দড়ি খান্তা আছে, আমি এনে দিচ্ছি রে ভাই, এর মাথা খারাপ হয়ে গেছে, তোমরা যখন চলে যাবে হয়তো আমাকে মারবে, একে 2 হাত পা সুন্দর করে খুঁটিতে বেঁধে দাও, যেন তোমাদের যাওয়া পর আমাকে মারতে না পারে। দেখো এই দড়ি দিয়ে সুন্দর করে খুঁটিতে এরকম ভাবে পাছা করে হাত দিয়ে বেঁধে দিলে। আবার দুয়ারটাকে গেটটাকে বন্ধ করে ওই মাছের খোরাল এসে ভাই তার সামনে কিন্তু খাইতে বসে গেছে। কহেন তো সহ্য হবে রে ভাই এগুলা যদি করে তো। ই মনে মনে বলছে যে আল্লাহ, ই তো বলছিল যে মাছ ছিল না, অরিজিনালি মাছ আমার সামনে খাইছে, হাত বান্ধা আছে, কিছু করতে পারে না। চিল্লাইছে ভাই হে তোরা 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 তোরাই দেখ, এই দেখ এই দেখ, আমার স্ত্রী আমার সামনে মাছ খেয়েছে। ওদের আস্তে না আস্তে ই রেখে দিলে, ভিতরে লুকিয়ে রেখে দিলে। বলছে দেখছো ভাই দেখছো, তোমরা যদি না বেঁধে রাখতে তো দেখছো আমার এখন পিঠের চামড়া ছুটক নাই। দেখো দেখো দেখো, হ্যাঁ এরকমই বকছেই, মাছ নাই তাও বলছে মাছ খেয়েছে মাছ খেয়েছে। 2-4 লাখ থাপড় দিলে আবার ওকে চলে গেল, এবার আসবো না তুই যতই টাক। আবার মাছ নিয়ে এসে খেতে বসেছি, এবার কিন্তু তার মাথাটা ঘুরে গেছে। বলছে হালে মার মারে, একবার মাছ খাবো বলে আমি চিল্লালাম, গ্রামের লোকেরা এসে আমার হাতকে বেঁধে দিল। 2 নম্বরে আবার আমি ডাকলাম, আমাকে 2-4 কিল দিয়ে গেল। এইবারে যদি আমি ডাকি যে আমার স্ত্রী দেখো মাছ খাই মাছ খাই, তাহলে আমাকে মনে হয় চাপ্পালের বাড়ি দিয়ে মারবে। না রে না, তুমি হাত খানটার খুলে দাও। হাদিসের কথা ঠিকই, আল্লাহর নবী ঠিকই বলেছেন, তুমি যা খাইবে তোমার বিবিকে খাওয়াও। এইবারে মহিলা বলছেন স্বামী গো, আপনার সাথে আমি এরকম কাজ ব্যবহার করতাম না গো স্বামীজি। জীবন ধরে আপনি কোনোদিন আপনি আমাকে আদর দিলেন না, আপনি আমাকে ময়ে দিলেন না, মহব্বত দিলেন না। বাড়িতে কিছু থাকতে গেলে একা একা খেয়ে নিলেন। একটা মাছ যদি একদিন আমার জন্য আনলেন, ভালো মনে দিলাম সেটাও খেয়ে নিলেন। এবার আপনি বলেন, আপনার সামনে যে আমি মাছটা খাইলাম, আপনার মনে কত ব্যথা হলো, আপনার দিলে কতখানি ধাক্কা লাগলো। আপনি বুঝতে পারলেন, শুধু বুঝার জন্য আমি এই ছলটা চললাম, ঘটনাটা ঘটালাম। স্বামী গো, এই জন্য আমি করলাম যে আপনাকে খেতে দেবো না, এটা আমার কোনো কথা ছিল না। এইবারে সেই লোকটা বলছে বিবি রে, আমি বুঝে গেলাম, তুমি আমার হাতটাকে খুলে দাও, তুমি আমার হাতটাকে খুলে দাও, আর তোমাকে বকাঝকা করবো না, মারবো না, গাল দেবো না। আমি জীবন
যতদিন আমার বাঁচবে, তুমি যতদিন বাঁচবে, আমরা স্বামী স্ত্রীতে ভাগ যোগ করে খাবো। তুমি যা খাইবে আমি খাবো। আর আমি যদি 10 টাকার একটা বিস্কুট নিই বাড়িতে, ওই বিস্কুট তোমার জন্য এক পিস আমি বাড়িতে নিয়ে আসবো। আল্লাহর নবী বলেছেন, ওরে আমার উম্মত, তুমি যদি বাজারে চলে যাও, তুমি যদি 5 টাকার একটা পাঁপড় নিয়ে নাও, পাঁপড় বুঝেন তো, পাঁপড় নিয়েছো, 1 টাকার তুমি চকলেট নিয়েছো, তোমার নিয়ত আছে উম্মত রে আমি এটা আমার বাচ্চার হাতে দিব চকলেটটা, বাচ্চাকে নেকি মনে করে যদি চকলেটটা দিয়ে দেন, আল্লাহর নবী বলেছেন এটা হলো নেকি সাদকা। নিজের বাচ্চাকে দিবেন তাও সাদকা। বাড়িতে একটা গরু আছে, গাই আছে, ওরে আল্লাহ এক পাচ্চা সানি গালা দিয়ে দিবেন, কেটে ঘাস গালা দিয়ে দিবেন, ওই গরুটাকে পানি খাইয়ে দিবেন। আল্লাহ নবী বলেছেন এটা একটা নেকি, এটা একটা সাদকা। আল্লাহ নবী বলেছেন তোমার স্ত্রী তোমার বাড়িতে আছে রে, তোমার বাড়িতে ভাত নাই, তোমার বাড়িতে ডিম নাই, তোমার বাড়িতে মাছ মাংস নাই, বিবিকে পিপাসা লেগেছে, তুমি কলে চলে যাও, আর 1 গ্লাস পানি নিয়ে এসে বিসমিল্লাহ বলে তোমার বিবির মুখে যদি এক ঢোক দিতে পারো, আল্লাহ নবী বলেছেন এটা একটা সাদকা, এটা একটা নেকি। এই করতে করতে নবী বললেন সাহাবীরা, তোমার বিবির সাথে তুমি মিলামেশা করো, তোমার বিবির সাথে তুমি যদি সহবাস করো, এটা হলো একটা নেকি, এটা হলো একটা সাদকা। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, মিলামেশা কি এটা নেকি হয়? নিজের বিবির সাথে মিলামেশা কি এটা নেকি হয়? সহবাস করে নেকি হয়? আল্লাহ নবী বললেন হ্যাঁ এটা একটা নেকি। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে, যদি এই কাজটা তুমি তোমার স্ত্রীর সাথে না করে একটা অপারের সাথে যদি করো, অপার পেটি ছেলের সাথে যদি করো, অপার নারীর সাথে তুমি করো, তোমার গুনাহ হবে না হবে না? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ গুনাহ হবে। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে, অপার মেয়ে ছেলের সাথে তুমি যদি এই কাজটা করো জিনা হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। তবে ওই কাজটা তোমার হালাল স্ত্রীর সাথে করো, তাইলে তোমার জন্য কেন নেকি হবে না? নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখবো খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা। খলকে আসিম আমার শাহে মদিনা, মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তবে স্বামী স্ত্রীর জীবনটা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাহিরে গেছেন,
বাড়িতে ঢুকছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী বাড়িতে কাঁদছে, কান্দা 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 চোখ গলা ফুল হয়ে গেছে, চোখ লাল লাল হয়ে গেছে, চোখতে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। আপনি যখন জালসা শুনে বাড়ি যাবেন, আপনার স্ত্রীটা যদি কান্দে বা কোনো কাম কাজ করে বাড়ি থেকে বাড়িতে এলেন, দেখছেন স্ত্রীটা কাঁদছে, জিজ্ঞাসা করবেন না যে কেন কাঁদছো? করবেন না? করবেন না? আল্লাহর নবী বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকা পর বিবিকে বলছেন, মা ইউবকি কি আয়েশা রেখে তোমাকে কান্দালো? আয়েশা কেন তুমি কান্দো? কি ব্যাপার? তোমার পেটে ক্ষুধা লেগেছে নাকি? ভোকের কারণে তুমি কান্দো নাকি? কি কিংবা কোনো মানুষ তোমাকে কোনো কথা বলেছি? কি কারণে তুমি কান্দো রে বিবি? কান্দার কারণটা কি তুমি বলে দাও। এবার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, আমার পেটে ক্ষুধা লাগেনি, আমার পেটে ভোক নাই গো নবীজি, কোনো মানুষ আমাকে কোনো কথা বলেনি, তবে কেন কান্দো? এবারে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য আমি কান্দি নবী গো, আপনি যে জাহান্নামের কথা বলেছেন, জাহান্নামে এরকম হবে, ওরকম হবে, এরকম আযাব আছে, ওরকম আযাব আছে। আপনি কিয়ামতের ব্যাপারে বলেছেন, কিয়ামতে এরকম হবে, ওরকম হবে, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। পুলসিরাতের কথা বলেছেন, পুলসিরাতে পার হইতে হবে, মাথার চুল থেকে মিহি রাস্তা। এই জন্য কান্দি নবী গো, কিয়ামতের দিন, ওই কিয়ামতের ময়দানে আপনি আমাকে বিবি মনে করে রাখবেন কিনা, আমি আপনার স্মরণে থাকবো কিনা, আমি যদি আপনার আয়েশা যদি কিয়ামতে কোনো মুসিবতে পড়ে যায়, তাহলে সেই মুসিবত থেকে আপনি উদ্ধার করতে পারবেন কিনা। বন্ধুরা, আমি না আগে যাব না, বলার উদ্দেশ্য স্বামী স্ত্রীর জীবনটা কেমন। আল্লাহর নবী নিজের বিবির চোখে পানি দেখলেন, নিজের বিবির চোখে পানি দেখলেন, বিবির চোখে পানি দেখে নবীজি চট করে বললেন, ও আয়েশা, কি হয়েছে তোমার? কেন তুমি কান্দো? কেন কোন তুমি কান্দো? কান্দোর কারণটা কি? কেন তোমার চোখে পানি দেখলাম? কিন্তু পুরুষ ভাই রে, কত ভাইকে আমি দেখেছি, কত আমার কাছে ফোন আছে, কত আমার বোনেরা, মায়েরা, খালারা আমাকে দৌড়িয়ে এসে বলেছেন, মৌলানা আমার শরীরে এত জ্বর, আমার স্বামীকে বলেছি, আমার জ্বরের কথাটা শুনে আমাকে চাপপালের বাড়ি দিয়ে মেরেছে মৌলানা জি, আমাকে এত ব্যথা হয়েছে শরীরে, গোটা রাত আমার ঘুম আসেনি, পেটটা ব্যথা হয়। আমার যেমন স্বামীকে আমি বললাম, স্বামী গো, একটু ডাক্তারের কাছে যান, ওষুধ নিয়ে এসে দেন, আমার পেটে ব্যথা। এই ব্যথার কথা শুনে আমাকে কত কষ্ট দিয়েছে, গালি দিয়েছে। এই মুসলমান, না রে বন্ধু, না না, যেমন আপনার চোখ উঠলে, চোখ ব্যথা হলে গোটা রাত আপনাকে ঘুম আসবে না। আপনার যদি লোকটা কেটে যায়, এই লোকটা কেটেছে, ব্যথা করছে, পা কেটে গেছে, পাটা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, এই ব্যথা করার কারণে গোটা বডিটা আপনার আরাম করতে পারে না। এই মতো একটা স্বামী স্ত্রীর জীবন রে বন্ধু, যদি আপনার শরীরে ব্যথা হয়, মা খালারাকে মনে করতে হবে, মনে হয় আমার শরীরে ব্যথা হয়। আপনার স্ত্রীর শরীরে যদি ব্যথা হয়, আপনার স্ত্রীকে যদি ব্যথা হয়, আপনার স্ত্রীকে যদি জ্বর হয়, আপনাকে মনে করতে হবে, আমার স্ত্রীকে নয় রে, আমাকে মনে হয় জ্বর হয়েছে। এই মুসলমান, যখন আপনার মাথাটা ব্যথা হয়, আমার মায়েরা, খালারা নিজের নিজের স্বামীর মাথাতে তেল দিয়ে দেয়, তেলকে গরম করে ওষুধ তেলা করে দেয়, মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত সুন্দরভাবে খেদমত করে, লগড়ে লগড়ে দাবিয়ে দেয়। কিন্তু বন্ধুরে, জীবনে কোনোদিন এটা চিন্তা ভাবনা করেছেন, আমার স্ত্রী জীবন ধরে আমার খেদমত করলো, কিন্তু কোনোদিন যদি আমার স্ত্রীটা বেমারি হালাতে থাকে, আমার স্ত্রীটা যদি বেমারে পড়ে যায়, তাহলে আপনাকে তার শরীরে তেল মাখা যেতে হবে, তার পায়ে তাও দরকার হলে পায়ে তেল লাগাইতে হবে, আপনার বডিতে তেল লাগাতে হবে, মাথাটাকে দাব্বে যেতে হবে, ওষুধের ব্যবস্থা করে দিতে হবে। বলবেন, মাওলানা কেমন কথা বলছেন, স্ত্রীর কি গা হাতে তেল দিতে হবে? জি হবে, জি হবে। যদি আপনি না দিবেন তাহলে কে দিবে? ও আপনার বেটা ছেলে তো আপনার বিবির কাছে আসবে না, ও আপার বেটা ছেলে আপনার বিবির দিকে দেখবে না, দেখতে গেলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই জন্য বন্ধুরে, আপনার বিবিকে যদি কষ্ট হয়, সেই কষ্টটা নিজের কষ্ট আপনাকে মনে করতে হবে। আরো একটা কথা বলি, যদি আপনার স্ত্রী বাড়িতে একা বেমার হালাতে আছে, জ্বর হয়েছে, মাথা ঘুরছে, মাথা ব্যথা করছে, ভাত রান্না করতে পারে না, রুটি বানাইতে পারে না, দরকার হতে গেলে আপনাকে রুটি বানাইতে হবে, তাকে উল্টা পুল্টা করে গাল দিতে হবে না গো। আপনার বাড়িতে
বাড়িতে আপনার স্ত্রীটা পারে না, দরকার হতে গেলে বাড়ি ঘর আপনাকে ঝাড় দিতে হবে, উল্টা পাল্টা আপনাকে গাল দিতে হবে না। তাড়াহুড়া করে মাঠে কামে কাজে চলে যাবেন, ট্রেন ধরবেন, কাঠিয়ার চলে যাবেন, টাইম নেই, মাত্র 1 ঘন্টা আছে। বিবিকে বলবেন, বিবি রে তুমি তো বাড়িতে একাই আছো, কাম কাজ করতে পারো না রে বিবি, তুমি একলা কোন কাজটা করবে? তুমি বাচ্চা দেখবে না, তুমি ভাত রান্না করবে না, তরকারি করবে? একটা কাজ করো বিবি রে, তুমি ভাত কটা রান্না করো, একটু হাঁসাটা দাও, তরকারি দাও, আমি নিজের হাতে তোমার জন্য একটু তোমাকে সাহায্য করে দিই। এর নাম হলো কি? মিয়া বিবির জীবন। তা আল্লাহর নবী বলেছেন, ওরে আমার সাহাবী, আনতুতেই মাহাই জাতাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে, ওয়া তাকসুহাই জাকতা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাবে। একটা হুঁচলা বেটা ছেলে রাইতে জালসা শুনে গেছে যে তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাইও। ই ভাই ভোর বেলাতে 7টা ট্রেনে কাঠিয়ার চলে গেছে, যায় 2টা ফুল প্যান্ট কাপড় আর 2টা শার্ট নিয়ে এসেছে, বাড়িতে চলে এসেছে। বাড়িতে যায় তখন স্ত্রীকে বলছে, চল রে দর্জির বাড়ি চল। স্ত্রীটা শুনে মন খুব খুশি, যে জীবনে কোনোদিন কাপড় ধরিয়ে আনেনি, আজ কাপড় ধরিয়ে এনেছে। কত আল্লাহ জালসা শুনে মনে হয় একটু হুঁশগান হয়েছে মনে হয়। বাড়িতে থেকে দর্জির বাড়ি গেছে, ও ফুল প্যান্ট শার্টের লাভ দিয়েছে। তখন দর্জি বলছে, আর একটা ফুল প্যান্ট শার্ট যে থাকলো কে দিবে? কই যেটা আমার বিবির লেগে। বলছে কেমন কথা? বলছে মৌলানা রাইতে ওয়াজ করেছে তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও, তা আমি আমার জন্য একটা ফুল প্যান্ট শার্ট এনেছি, ওর জন্য একটা ফুল প্যান্ট শার্ট এনেছি, তো ও পিনবে না? না রে ভাই না, এটা নয় রে বন্ধু। এই ঠান্ডার সময়তে ওরে আল্লাহ, কত ভাইকে আমি দেখেছি রাগ করে, রাগ করার কারণে নিজের বিবিকে শুধু ব্লাউজ টাকায় দিয়ে রেখেছি, শরীরে কোনো একটা টি শার্ট নাই, শরীরে কোনো একটা চাদর নাই, পায়ে জুতা নাই, মুঞ্জা নাই। ওরে সুবহানাল্লাহ, কোন কোন ঠার দাঁত কেঁপে যায় এমন ঠার। এ ভাই মুসলমান, আপনি উপরে চাদর গায়ে দিয়েছেন, কানে আপনার টুপি মফলার আছে, শরীরে আপনার মোটা মোটা জ্যাকেট আছে, এরকম আপনি যখন কাপড় পরেন, এই ঠান্ডার মৌসুমে যেটা কাপড়ের দরকার আপনার বিবিকে সেটা কাপড় দিতে হবে। আপনার বিবিকে ভালোবাসতে হবে। মাসে 2 মাসে যেমন আপনি 6 মাসে নতুন নতুন কাপড় পেন দিন, দরকার হতে গেলে আপনার স্ত্রীকে ওরকম ভাবে আপনাকে কাপড় দিতে হবে। এটা নয় যে আপনি নিজের মন মতন পেনবেন আর বিবিকে বছরে 1-2 করে কাপড় দিবেন, যেন সে কাপড়টা তার বছর পর্যন্ত কেটে যায়, এরকম যেন না হয়। আপনার যখন দরকার হবে কাপড় কিনবেন আপনার, আর যখন স্ত্রীর যেটা কাপড় আল্লাহ দিয়েছেন ওই কাপড় তাকে কিনে দিতে হবে। ইয়ার মানে হলো ওয়া তাকসুহাই জাকতা সাইতা, তুমি যখন পিনবে তোমার বিবিকে তুমি পিন্ধাও। 3 নম্বরে নবী বলেছেন, হে আমার উম্মত, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে খবরদার বিবির গালখানে তুমি মারিও না। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা চেহারাটা খুব সুন্দর করে বানালছেন, খুব সুন্দর করে বানালছেন। রাগের কারণে যে এখন আপনি মেরে দিলেন, 1 ঘন্টা পর আপনার রাগটা যখন মাটি হবে, বিবির দিকে যখন আপনি দেখতে যাবেন, খারাপ কাকে লাগবে? গাঁ লাগবে না আপনাকে? কাকে লাগবে ভাই? আপনাকে না লাগবে? যার স্ত্রী তাকে না লাগবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, তোমার যদি বিবিকে মারার মন হয় তাহলে তার গালে মারিও না। বলবেন মাওলানা তাহলে কোথায় মারবো? মারার জায়গাতে মারতে হবে। কেমন মায়ের মারতে হবে? কত ভাই আছে ওরে আল্লাহ মদ পান করে আসবে, বিবিকে একটু কথা হলো না হলো এমন করে মা বাপ করে মারবি, এমন করে গাল দিবি, তাকে গাল দিবি, তার মাকে গাল দিবি, তার বাপকে গাল দিবি, 14 গোষ্ঠী পর্যন্ত টেনে গাল দিবি। আর মেয়েটা নিজের জান বাঁচাবো বলে একবার ওই ঘরে ঢুকবে, একবার ওই ঘরে ঢুকবি, একবার ওই বাড়ি পালাবে, একবার ওই বাড়ি পালাবে। এমন খান্নে ছাড়া যতক্ষণ পর্যন্ত তাকে বেড়িয়ে ঝরিয়ে না পারবে ততক্ষণ পর্যন্ত তার মন ঠান্ডা হবে না। কত ভাই তো বলবে আমি এমন জায়গাতে মার যাতে কাউকে দেখাইতে না পারে। কেন কেন মারবেন? ওইটা কি জানোয়ার, গরু, ভুঁস? ওকে কষ্ট দিয়ে মারবেন?
কবি বলছেন এটা আল্লাহ রাসূলের হাদিস। তাও শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপর বিছানাতে দিবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের বিবিরা যদি করে না ফরমান। আপনার বিবি বাড়িতে আছে, ওরে আল্লাহ আপনি বলছেন বিবিরি তাড়াতাড়ি করে রান্না করো, আপনার কথা মানে না, আরো সেদিন লেট করে করবে। বিবিরে আমার মাথাতে ব্যথা করছে, তুমি একটু তেল দিয়ে দাও, পারবো না। বিবিরে আমি রাতের বেলাতে ভাত খাবো না, রুটি বানিয়ে দাও, পারবো না। যা কথা বলছেন উল্টা পাল্টা কাজ করে, উল্টা পাল্টা করে আপনার মন মতন করে না। আল্লাহ নবী বলেছেন যখন রাতের বেলাতে তোমার বিছানায় আসবে, তুমি একটু আদর করে বিবিকে বলো, ওরে আব্দুল্লাহর মা তুমি এরকম কেন করো, এ হালিমার মা তুমি এরকম কেন করো, আমার কথা মতন তুমি কেন চলো না, আমার কথাটা তুমি কেন শোনো না। সুন্দর করে তাকে বুঝান, মিষ্টি ভাবে বুঝান। এবার কবি বলছেন যদি বুঝার পর না বুঝে, যখন রাতের বেলাতে আবার পরের দিন আসবে, তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে আলাদা করে দাও। তোমার মতন বিবেকে আমি বিছানে রাখবো না। তুমি যখন আমার কথা মানবে না, তুমি যখন আমার কথা শুনবে না, একদিন দুদিন বোঝা পর যদি আপনার কথা যদি তাও না মানে, আল্লাহ নবী বলেছেন তাকে বিছান থেকে তুমি ধাক্কা দিয়ে আলাদা করে দাও। তোমার মতন বিবেকে আমি বাড়িতে রাখবো না, তোমার মতো বিবেকে আমি বিছানে রাখবো না। আল্লাহ নবী বলেছেন ওই মহিলা যদি নেককার হয়, দিনদার হয়, হোশিয়ার বেটি ছেলে হয়, স্বামীর পা ধরে মাপ নেবে, স্বামীর হাত ধরে মাপ নেবে, আর বলবেন স্বামী গো জীবনে আমি ভুল করেছি, আর কিন্তু এরকম ভুল করব না, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। তাও যদি না হয়, এক একটা বেটি ছেলে এমন রাগ দেখাবে, তোরই খালি রাগ আছে রে মরা, আমার কি রাগ নাই, কত রাগ করবি। যদি যেমন করে হেঁকড়ি হেঁকড়ি হয়ে থাকলো, তখন রাসূল বলছেন আদবের মায়ের মারো, আদবের মায়ের মারো। কেমন আদবের মায়ের? মায়েরা তাকে ফাটিয়ে ফুটিয়ে মারতে হবে না, মারতে হবে চুলে ঝিকড়ায় মারতে হবে না। কো এমন মায়ের মারবে যে হাত পা ভেঙে গেল, তা নয়। আদবের মায়ের হালকা ভাবে মারো, যদি ঠিক হলো তো হলো, না হলো তো কি করতে হবে? গরু যদি হাল না টানে তো বাজারে বিক্রি করবেন, বাজারে বিক্রি না বিক্রিতে কি করবেন? রাগ করে জহে করে খেলবেন নাকি? খাইছে কি খেনে? তো যদি বিবিটা যদি না এরকম ভাবে সোজা হইতে কি করবেন? ওকে তো বাজারে বিক্রি করা যাবে না, যাবে জি ভাই, আর ওকে জবাই করে খাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? যা চল যা, তোর স্ত্রীর তোর বাপের বাড়ি তুই চলে যা, যা তোকে তালাক দিয়ে দেবো, যা তুই চলে যা, তোর বাপের বাড়ি তুই চলে যা, তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখবো না। হ্যাঁ, তালাক দিতে গেলে একবারই তালাক দিতে হবে, এক মাসে একটাই তালাক হবে। একসাথে তালাক দেন, তালাক দেন, তালাক দেন হয়ে গেল। 1000 বার আপনি তালাক দেন, একদিনে যদি তালাক দেন তো একটাই তালাক হবে। আল্লাহ রাসূল বলেছেন তিনটা জিনিসে মজাক চলবে না রে, তিনটা জিনিসে মজাক চলবে না। আমার ভাইয়েরা কথাতে কথাতে বিবিকে তালাক দিয়ে দেয়, হট তোকে তালাক দিয়ে দেনো, তোকে ছেড়ে দেনো, তুই বাপের বাড়ি চলে যা, এরকম কথা বলে না। এ ভাই, নবী বলেছেন তিনটা জিনিসে মজাক চলবে না রে, চলবে না। তিনটা জিনিসে মজাক চলবে না। কি? এক নম্বর নবী বলেছেন বিবিকে তুমি রাগ করে কিংবা মজাক করে যদি তালাক দিয়ে দাও, হালিমার মারে তোকে তালাক দিয়ে দেনো। আল্লাহ রাসূল বলেছেন রাগ করে দাও তাও তালাক হয়ে যাবে, মজাক করে দাও তাও তালাক হয়ে যাবে। এই জন্য বুঝেছে যে কথাগুলো বলবেন। এ ভাইরা, বুঝে সুঝে কথা বলবেন। রাগ করে দেন তাও তালাক হবে, আর যদি খুশি মনে দেন তাও তালাক হয়ে যাবে। এক নম্বর। দুই নম্বর, যদি বিবিকে বলেন বিবি রে তালাক দিয়েছ না, ঘুরিয়ে এলেন, রে আয় তুই আমার ঘরে চলাই, তালাক দিয়েছ না, ঘুরিয়ে দিন। আল্লাহ নবী বলেছেন পরে তুমি যদি বলো আরে আমি মজাক করে বলেছি, তোমার মজাক চলবে না, তুমি তালাক দিয়ে ঘুরিয়ে নিলে, তোমার ঘোরা হয়ে গেল, তোমার এখন মজাক চলবে না। তিন নম্বর নবী বলেছেন কোন যদি কোন মানুষকে বলে এই আব্দুল্লাহ ভাই তোমার বেটিটার আমার সাথে বিয়ে দিবে না, এবারও যদি বলে হ্যাঁ দিয়ে দেন, নবী বলেছেন বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। তুমি যদি বলো মজাক করে বলেছি, চলবে না। মেলায় দাদু গালা নানা গালার সাথে এরকম হয় বেশিরভাগ। শরীয়ত বুঝি না, যার কারণে যখন পুতিন বড় হয়ে যায়, দাদু দাদিরা যখন মজাক করে বলবে যে গে তোর পুতিন মানুষ হয়ে গেল, বা গে ফালার বেটি তোর বেটির বিয়ে দিবে না আমার সাথে, মজাক করে দিব, কেন দিব না, তো দিয়ে দে। যদি বলে হ্যাঁ দিয়ে দেন, হয়ে গেল বিয়ে,
হয়ে গেল। এই সমস্ত গুনাহ ভুল থেকে বাঁচতে হবে আমাদেরকে ভাই আমার। এবং স্বামী স্ত্রীর জীবনটা দিতে গেলে 2 নম্বর হাদিস আর একটা আপনাদের সামনে বলবো, যে নিজের মেয়েকে তার বিয়ে দিতে হবে। আজকে দেখেন বিয়ে হয়ে গেল, টাকার কারণে, টাকা পয়সা লেওয়া দেওয়া আছে আপনার এলাকাতে খুবই আছে। ওরে আল্লাহ, লাখ দিয়ে পুঁটা চুইছে, পুঁটা বহিছে, বিয়ে দিয়ে দিলে 3 লাখ টাকা পেয়ে নিলে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আরো একটা কথা বলি, আপনার মধ্যে মেলায় পান জর্দা খাইছেন লাজি ভাই? হ্যাঁ, আচ্ছা আপনি কহেন তো, এগুলা খেয়ে যখন পাঞ্জরে সুতবেন বিবিটার, ওর মুখের কাছে লিখবেন, তখন ওর মনটা ভালো লাগবে না খারাপ লাগবে? তো কেনে খাবেন জি ভাই? হ্যাঁ, কত ভাই যে দারু তাড়ি খেয়ে আসবে, কি করবে বেচারি মায়ের লোক মানুষ, মজবুর হিজে থাকতে হবে, থাকছে, কেনে খাবেন ভাই? আর মা খালারাকে দেখবেন এমন এমন জর্দা খাবে এক একজন, ওই মার কাইরের পাঞ্জরে থাকে তো ওখান থেকে ভ্যাক করে সেন্ট আসবে। ওই মাকে বলবো যে কত বোন আছে জর্দা এসার নামাজ পড়ে মুখে দিয়ে শুয়ে দিবে। আচ্ছা কহেন তো, আপনি যে জর্দা খেয়ে শুতে গেলেন, আপনার স্ত্রীটা আপনার পাঞ্জরে শুতে পারবে এক বালিশে মাথা দিয়ে? পারবে না। খুব কত ভাই তো এমন করে খাইনি খাবে, খাইনি খায় খায় ঠোঁট খানটাকে গাঢ় করে দেবে একবারে, মনে হয় একটা ব্যাঙ লুকিয়ে আছে, এরকম হইব না ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে নবীজি মসজিদ যেতে মানা করেছেন। প্রত্যেক নামাজে নবীজি মিসওয়াক করতেন। কেন করতেন? এই জন্য করতেন যেন আমার কাছে ফেরেশতারা থাকে, ওরা কষ্ট না পায়, আমার বিবিরা যেন কষ্ট না পায়। আমি আপনি কেমন মুসলমান, নিজের বিবিকে কষ্ট দেওয়ার জন্য মুখে পুড়িয়ে পান নিয়ে গুটখা নিয়ে রাতের বেলাতে আমরা ঘুমিয়ে যাই। এটা একটা স্বামী স্ত্রীর হক, যে রাতের বেলাতে যখন ঘুমাইবেন মিসওয়াক করে শুতবেন, বারাস করে শুতবেন, দরকার হতে গেলে যেন এক অপরের যেন কষ্ট না হয়। আর একটা কথা, ছোটতে বিয়ে হয়েছে আমাদের শেরশাবাজির টাকা লেওয়ার কারণে, ও জানে না যে আমার স্ত্রীর উপরে আমার হক কি, এই স্ত্রীটা জানে না যে আমার পুরুষের উপরে আমার হক কি। হুঁচলা হুঁচলে দুজনে বিয়ে হয়ে গেল, 2-4-6 মাস কোন রকম গেল, আব্বাজি এই মরার ভাত খাবো না। কেন খাইবে না? হ্যাঁ, ওর লাখে পুঁটা সাঁধিয়ে আছে, সাড়াক সাড়াক করে পুঁটা বইছে, এরকম মানুষের আমি ভাত খেতে পারবো না। ভাত খেলে না, তালাক খেয়ে গেল, ওকে বেঁধে দিলে, লিয়াই 2 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ খরচ হয়েছে বিয়েতে, 4 লাখ টাকা দিয়ে তালাক করে তুই নিয়ে যা। এগুলাই তালাক হয়েছে। সব থেকে গোটা পৃথিবীতে শেরশাবাদের এখন সব থেকে বেশি তালাক শেরশাবাদের হয়েছে। আর জানেন কেন? এক টাকা আর ছোট বেশি বিয়ে করার জন্য। আল্লাহ নবীর জামানাতে এক বেটির বিয়ে দিবে বাপ, বেটি বলছে আব্বা বিয়ে করব না, সেই বেটিকে সাথে সেই বাপ চলে গেলেন নবীর দরবারে, আল্লাহ রাসূল আমার বেটিকে একটু বুঝান, আমার বেটির বিয়ে দিব। তো বলছেন যে বিয়ে করব না আমি। নবীজি বললেন তোমার বেটিকে আনো, বেটিকে নিয়ে চলে গেলেন। ভালো করে শুনেন বেটির বাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বেটিকে বলছেন, রে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার বিয়ে দিবে, তোমার জন্য একটা ছেলে দেখেছে নাকি? তুমি বলছো করব না, কারণটা কি? এবারে সেই মেয়ে ছেলে বলছেন, আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে, আমি শ্বশুরের বাড়িতে চলে যাব গো নবীজি। তার আগে একটা জিনিস চাই, যে আমার স্বামী হবে, আমি যার স্ত্রী হব, ওই স্বামীটার আমার উপরে কতটুকু হক রয়েছে, আমি তার বিবি হব, আমার উপরে কতটুকু হক রয়েছে, কত করে তার কথা মেনে চলতে হবে। আল্লাহর নবী বললেন, মহিলা রে, তোমার স্বামীর উপরে তোমার অতখানি হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতখানি হক রয়েছে। তোমার যদি স্বামীর গায়ে ফট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ঘাটা পেকে গেছে, ফট পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, এই মতো অবস্থায় তোমার যদি স্বামী তোমাকে বলে, ও ভালোবাসা বিবি রে, তুমি আমার রক্তটাকে সাফ করে দাও, তুমি আমার ঘাটাকে তুমি মুছে দাও, কি দিয়ে মুছে দিবে বিবি রে? কি দিয়ে তুমি সাফ করবে? তোলা দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না, তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না। ও ভালোবাসা বিবি, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে মুখে জিভা দিয়েছি, ওই জিভাটা দিয়ে তুমি চেটে 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 সাফ করে দাও। এই মতো তোমার স্বামী তোমাকে আদেশ করে, মহিলারে তুমি ইনকার করতে পাবে না, পাবে না, পাবে না, তোমাকে জিভে দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। নারে তাকবীর! এতখানি হক তোমার উপরে। শুধু তা নয়,
আল্লাহ রাসূল বলেছেন, ও আমার মায়েরা খালারা, আল্লাহ রাসূল বলেছেন তুমি বাড়িতে ভাত রান্না করো, তুমি বাড়িতে আন্দারসা তোলো, তুমি বাড়িতে রুটি বানাও। এমন টাইমে তোমার স্বামী বাড়িতে ঢুকলো, বাজার থেকে তোমার স্বামী বাড়িতে এলো, হাট থেকে এলো, স্কুল থেকে, মাদ্রাসা থেকে, কলেজ থেকে, দোকান থেকে এলো, মাঠ থেকে এলো, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার স্বামী যদি তোমাকে বলে, ও আব্দুল্লাহর মা একটু ঘরের দিকে চলো, এবার ওই হালাতে তুমি কিন্তু রুটি বানাও, তুমি কিন্তু তরকারি রান্না করো, তোমার আন্দারসা হয়ে গেছে, তোমার ভাতটা ফুটে গেছে, তুমি ভাতটা পাশিয়ে নেবে। তোমার স্বামী যদি বলে ঘরের দিকে চলো, কিংবা আমার পাঞ্জরে বসো, কিংবা এক বদনা পানি দিয়ে দাও, আল্লাহ নবী বলেছেন, মহিলা তোমার রুটি পড়ে যায়, তোমার রুটি জ্বলে যায়, তোমার ভাতটা লেগে যায়, সরকারি তরকারি তোমার জ্বলে যায়, এই কথা তুমি বলতে পারবে না। স্বামী গো, 1 মিনিট রোকেন, 2 মিনিট রোকেন, 10 মিনিট রোকেন, আপনি আপনার কাছে আসছি, এই যে একটু ভাতটা পাশিয়ে নি, এই তো রুটিটা হয়ে গেছে, উঠিয়ে নি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি তাড়াতাড়ি করে রুটি তরকারি ছেড়ে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু হ্যাঁ, এখন আমার মায়েরা খালারা বাড়িতে কোনো কাম করছে, আর যদি ওর পুরুষটা খালি তেতে মেতে এসে বলে, বিবি রে 1 গ্লাস পানি গালা দাও তো, এমন চোখ গরম করে কইবে, তোমার কপালে কি চোখ নেই? তুমি দেখতে পাও না যে আমি বাড়িতে এখানটা কাম করছি? তুমি 1 গ্লাস পানি গালা লিয়ে খাইতে পারবে না? খাও, হ্যাঁ, ভকর ভকর করে তুমি আমাকে পানির কথা বলছো, যাও একটু পানিটা নিয়ে এসে খাও। এমন ঘোচা মেরা কথা বলবে ভাই, যে বেচারির সারা দিনের না খাওয়া মানুষ সব পিপাসা ভোগ কোন জায়গাতে হারিয়ে গেল না। এবং মেয়েকে তার বিয়ে দিবেন, বেটিকে দেখবেন, বেটির বিয়ে দিয়েছেন, দামি কথা বলছি, বেটির বিয়ে দিয়েছেন, বেটি ফোন করছে, মাগে কি হয়েছে, ই মরার বার তার থাকতে পারবো না কে মা। ওই জায়গাতে যদি আপনি উল্টা রিয়াকশন করেন, থাম আয় বেকার কোন রকম, তখন দেখাচ্ছি মরার বেটাকে কেমন করে আমার সহায় গরিটাকে এরকম ভাবে গাইল দেয়, এরকম ভাবে কষ্ট দেয়, দেখাচ্ছি বলে যদি আপনি এমন থেকে উল্টা যদি বেটিকে সাহস দিয়ে দেন, ওই রিস্তা চলবে? জোরে বলেন চলবে? আপনিও জানছেন আমার বেটি কষ্টতে আছে, তাও বেটিকে বলবেন যে মারে একটু ভালো করে থাক রে মা, মারে একটু কষ্ট করে থাক, নিজের স্বামীর ব্যাপারে পরের ঘরে এরকম ভাবে চলতে হবে রে মা, এরকম ভাবে আপনাকে বলতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে কি আমাদের বেটিরা বেশি নেককার? জোরে বলেন আল্লাহুস সামাদ। ফাতেমা কেমন জানেন? এটা নবীর বেটি, ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে এসেছেন, আব্বার কাছে এসেছেন। যে সময়তে বাড়িতে এলেন ওই সময়তে নবী নেই, সতার মা বাড়িতে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা এসে বলছেন সতার মা আয়েশাকে, আম্মি আব্বু বাড়িতে নেই? বলছেন না রে বেটি, কি কথা বলো? বলছে থাক তাহলে আমি চলে গেলাম, আব্বু আসবে তখন বলবো। মাকে বললেন না, চলে গেলেন। দেখেন কেমন শ্বশুরের বাড়ির জিম্মেদারি, কে জানি আমি থেকে যাব, আব্বুর ইন্তজার করব, অপেক্ষা করব, হয়তো আমার দরকার হবে আমার স্বামীর বাড়িতে, এই জন্য থাকবো না, চলে যাব। আর আমার মা খালারা যদি 1 ঘন্টার কারণে যদি যায় নিজের শ্বশুরের বাড়ি থেকে নিজের মায়ের বাড়ি, আর যদি মা ভাই কেউ বলে দেয় যে বেটিরা থাক, আলি তো 2 দিন থাক, এই 2 দিন থেকে 3 দিন 5 দিন 7 দিন থেকে যাবে না, 1 ঘন্টা লেগে গেলেন, স্বামী যদি ভালো মনে থাকতে বলেন তো থাকেন, আর না হলে আপনাকে 1 ঘন্টা বাদই চলে যেতে হবে। এটা বলতে হবে না যে আমি থাকবো। চলে গেলেন কে? ফাতেমা নিজের বাড়ি, শ্বশুরের বাড়ি, স্বামীর বাড়ি চলে গেলেন। নবীজি সন্ধ্যাবেলাতে এলেন, বাড়িতে যখন ঢুকলেন মা আয়েশা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ফাতেমা কি কামে এসেছিল? আপনার কলিজার টুকরা ফাতেমা কি কামে এসেছিল? নবীজি বেটিকে কত ভালোবাসতেন। ওরে আল্লাহ, আমার বেটি এসেছিল না তো? হ্যাঁ। ওরে আল্লাহ, আমার বেটির আমার সাথে দেখা হয়নি। ওই টাইমে নবী তাড়াহুড়া করে বেটির বাড়ি চলে গেলেন, দরজাতে ডাক দিচ্ছেন, মোটামুটি রাত হয়ে গেছে, এশারের টাইম, কে এশারের পর নবীজি রাতের বেলাতে বাড়িতে ঢুকলেন। বেটিকে বলছেন, বেটি রে, ও আলী, ও ফাতেমা, তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি? ফাতেমা বলছেন, আব্বুজি আমরা ঘুমাইনি। এবারে আলী বলছেন, তোমার আব্বাকে বাড়ির ভিতরে আসতে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্বু ঘরের ভিতরে চলে এসেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা
আলী আমার জামাই বাবু কই, বলছে ও শুতে আছি। নবীজি বলছেন বেটি রে, যেভাবে তোমরা দুইজন শুতে আছো শুতে থাকো, তোমরা উঠিও না, আমি নিজে ঘরের ভিতর আছি। এবারে মা ফাতেমা বলেন খাটের একদিকে আমি শুতে আছি, খাটের একদিকে আমার স্বামী আলী শুতে আছেন। আল্লাহর নবী আমাদের আব্বা জান আমাদের দুইজনের মধ্যখানে বসে গেলেন এবং নবীর পাঁচ আমার গায়ে ঠেকা আছে, তো ঠান্ডা ঠান্ডা ভাব মানুষ হচ্ছে, হয় না? এই ঠান্ডার সময়তে স্বামী স্ত্রী যখন লুকিয়ে শুধবে, আল্লাহ সামাদ, কাহারি পাঁচ যদি ঠান্ডা থাকে তো 1 2 4 10 মিনিট লেগে আলাগ করে এখান থেকে, হ্যাঁ এত ঠান্ডা লেগে আছে, এখানে গায়ে গা লাগাইতে আসে, বলবেন না? এরকম ভাবে মা ফাতেমা বলছেন আমার আব্বা জানের পা ঠান্ডা হয়ে আছে, আমি ফাতেমা বুঝতে পারছি এই যে আমার শরীরে যখন টাচ হয়েছে। এবারে নবীজি বলছেন ফাতেমা রে, তুমি কেন গেছিলে রে মা আমার সাথে, কি কারণে গেছিলে? এই আমার ভাইরা ইমলি টোলার মুসলমানেরা শুনলেন যখন কথাটা বলা, ফাতেমা নিজের হাত কাঁটা এরকম ভাবে দেখাই, ফাতেমা নিজের হাত কাঁটাকে এরকম ভাবে দেখাই, আব্বু গো ও আমার ভালোবাসা আব্বু, এই কারণে আমি গেছিলাম। হাত দেখালেন ফাতেমা, হাতে কি আছে? ওরে সুবহানাল্লাহ, ফাতেমার হাতে বড় বড় হয়ে ফোঁসা পড়ে গেছে রে ভাই, বড় বড় হয়ে ফোঁসা পড়ে গেছে। বলবেন মাওলানা ফোঁসা কেন পড়লো? কত ফোঁসা গলে গেছি, হাত খানটা লোহলাহান হয়ে আছে, রক্তে রক্তিত হয়ে আছে। নবী বললেন ফাতেমা রে, তোমার হাতের অবস্থা কেন এরকম রে মা, তোমার হাতে ফোঁসা কেন পড়েছে রে মা? এইবারে ফাতেমা বললেন আব্বু গো, আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে, জাঁতা পিছে পিছে জাঁতা ঘুরিয়ে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছে, আর কুয়া ইন্দারা থেকে পানি তুলে তুলে এই আমার হাতে ফোঁসা পড়ে গেছে। আজ থেকে 10 বছর 15 বছরকার কথা। মা খালারা যত টেকেরা বাড়িতে রান্না বান্না করেছে, আটা পিছেছে, ধান গহম পিছেছে, এখন আছে ভাই এগুলো? এখন আছে নেই তো? অত অত করে 10 জন 15 জন 20 জন 50 জন করে মানুষ, 2 জন 3 জন মহিলাতে 5 কেজি 4 কেজি 10 কেজি করে ধান গহম পিসা করেছে, তো হাতে ফোঁসা পড়বে না? পড়বে। এবারে মা ফাতেমা বলছেন আব্বু গো, আপনার জামাইয়ের বাড়িতে কাম করে করে হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বু, এই জাঁতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছি, ইন্দ্রা থেকে পানি তুলে তুলে ফোঁসা পড়ে গেছি। এবারে ফাতেমাটা কি আপনারাকে বলি, আল্লাহর নবী বলেছেন যে আমার ফাতেমাকে কষ্ট দিবে রে, নবী আমাকে কষ্ট দেওয়া হলো, যে আমার ফাতেমাকে দুঃখ দেবে আমি নবী আমাকে দুঃখ দেওয়া হলো। এবং নবী বলেছেন যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবে আমার বেটি ফাতেমা। দুনিয়াতে জান্নাতের খুশখবরি, সেই বেটি সেই ফাতেমা যে জান্নাতে শুধু যাবে না রে, যত জান্নাতে যাবে জান্নাতি মেয়ে ছেলের মালিক হবে, সরদারনি হবে। ওই ফাতেমা নিজের স্বামীর বাড়িতে এত কাম করছেন, এত কাম করছেন, কাম করে 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 হাতে ফোঁসা পড়ে গেছে, তাও নবী বললেন না জামাইকে আলী রে তুমি এত কেনে কাম করাও। আল্লাহ রাসূল বলেছেন ইমাম হাসান হোসেন ফাতেমার বেটা, ইমাম হাসান হোসেন যত যুবকেরা জান্নাতের ভিতরে যাবে, যত নওজওয়ান জান্নাতে যাবে, সমস্ত জান্নাতীদের সরদার হবে আমার নাতি হাসান হোসেন। এরকম জান্নাতি নওজওয়ানের মা হলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা নবী বললেন না আমার বেটি জান্নাতে যাবে রে আলী, আমার নাতি হাসান হোসেন জান্নাতে যাবে, এরকম জান্নাতি মানুষের মাকে তুমি কেন বাড়িতে কাম করাও? শুধু তা নয়, আল্লাহ রাসূল 10 জনের কথা বলেছেন তুমি জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। ওই 10 জনের মধ্যে একজন আছে নবীর ছোট জামাই হযরত আলী, ফাতেমার শৌহর, ফাতেমার স্বামী। আল্লাহ নবী এই কথা বললেন না ফাতেমা রে তুমি তো একটা জান্নাতি লোকের তুমি স্ত্রী, এই জন্য ফাতেমা রে তোমাকে বাড়িতে কাজ করতে হবে না। নবীজি বললেন না ফাতেমা তোমাকে জাঁতা পিছতে হবে না। নবীজি এই কথা বললেন ফাতেমা তোমাকে ইন্দারা থেকে পানি তুলতে হবে না। নবীজি এই কথা বললেন আমি নবীর বেটি, আর নবীর বেটি হয়ে তুমি কাম করবে এটা কিন্তু চলবে না। নবীজি এই কথা বললেন না। আল্লাহ রাসূল বললেন বেটি রে তুমি আমার বাড়িতে গোলাম চাইতে গেছিলে, তুমি আমার বাড়িতে চাকর চাইতে গেছিলে রে মা, ওই গোলাম থেকে একটা ভালো জিনিস দিতে তুমি লিবে কি লিবে না? আপনার বেটি আপনার কাছে ছাগল চেয়েছে, আর আপনি বলছেন ছাগল না দিয়ে গরু দিব, তো কোনটা লিবে? কোনটা লিবে?
ছাগল নেবে না গরু নেবে? জোরে বলেন। গরু নেবে। নবী বলছেন, বেটি রে, তুমি আমার কাছে গোলাম চাইতে গেছিলে রে মা, তোমাকে গোলাম থেকে ভালো জিনিস দিতে তুমি লিবে কি লিবে না? দুনিয়ার কোন এমন বেটি আছে যে বাপ ভালো জিনিস দিবে তো লিবে না? বলছে, আব্বাজি গোলাম থেকে ভালো জিনিস যদি পাই তো নিয়ে লিব। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, শুধু ফাতেমার জন্য এটা কথা নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবার জন্য রে মুসলমান। নবী ফাতেমাকে বলছেন, ফাতেমা, এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাইতে যাবি, বিছানায় যখন তুমি শুতে যাবে, বিছানায় বালিশে মাথা রাখা রাখাই তোমাকে 33 বার সুবহানাল্লাহ 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 পড়ো, আর 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, আর 34 বার আল্লাহু আকবার পড়ো। মানে এশারের নামাজের পর প্রত্যেক দিন, একদিন নয়, প্রত্যেক দিন এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, বিছানায় বসে বসে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যদি তাসবিহ পড়ে তুমি শুতে যাও রে মা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই দোয়া, এই তাসবিহ এত ফজিলত, একটা গোলাম থেকে বেশি ভালো। নারে তাকবীর। এই জন্য দেখেন হাদিসটা কেন বললাম, যে আমার আপনার বেটি কি সাধারণ ফাতের মতন হইতে পারে না, নবীর বেটির মতন হইতে পারে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর মতন হইতে পারে না, ইমাম হাসান এবং হুসাইনের মার মতন হইতে পারে না। এরকম মানুষ যদি স্বামীর বাড়িতে কাম কাজ করে, তাহলে আমার আপনার বেটি বিবি বাড়িতে কাম করবে না? কাম করতে হবে। আর কাম করতে গেলে আপনাকে ওই জায়গাতে রাগ ঝাল করতে হবে না। ভাই 1 ঘন্টার সময় নিয়েছিলাম আপনাদের কাছে, মোটামুটি 1.25 ঘন্টা হয়ে গেল। ঠান্ডার সময় আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, বেশি নিয়ে আবার কোনোদিন আলোচনা করব ভাইরে। তবে শেষ পেগাম, শেষ মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যাই, স্বামী স্ত্রীর জীবনটা একটা এমনই জীবন, একটা জীবনের চলাফেরা থাকা সত্ত্বেও একটা আমাকে রোল বাতি দিচ্ছে আপনাকে। আমার মায়েরা খালারাকে বলবো, আপনাকে আপনার স্বামীর বাড়িতে ওরকম ভাবে থাকতে হবে যে মতো আপনার স্বামী চাইছে। আপনার স্বামী যদি চাহে যে আমার স্ত্রীটা সব সময় আমার জন্য মেকআপ করে থাকুক, আমার জন্য ঠোঁট পালিশ দিয়ে থাকুক, আমার জন্য পাউডার লাগিয়ে রাখুক, আমার জন্য তেল মেখে থাকুক, সেন্টওয়ালা তেল মাখুক, আমার জন্য চোখে সুরমা লাগিয়ে থাকুক, কাজল দিয়ে থাকুক, আমার জন্য ভালো ভালো নতুন নতুন কাপড় পরে থাকুক, আপনাকে ওইভাবে থাকতে হবে। আর আপনাকে বলবো, আপনার স্ত্রীটাকে যদি আপনি বাড়িতে যদি খুশ রাখতে চাহেন, তাহলে কি করতে হবে? আপনার স্ত্রী বাড়িতে কামকাজ করছে, তার তারিফ করতে হবে আপনাকে। মাঝে মাঝে আপনি বলবেন, তোমার হাতের তরকারিটা কত ভালো হয়েছে জি, তোমার এই যে কাপড়টা সাফ করেছো কত ভালো করে জি, হ্যাঁ। আর তার আত্মীয়রা যদি শ্বশুর শালা শালি কেউ বাড়িতে আসে, তার সম্মান করবেন। অবশ্যই আপনার দিকে আপনার স্ত্রীর মনটা ঘুরে যাবে। ঘুরবে না? ঘুরবে কি ঘুরবে না ভাই? আপনার স্ত্রী বাড়িতে কামকাজ করছে, একাই মানুষ, একবার এটা করছে, একবার ওটা করছে, একবার ওটা করছে, আপনাকে চট করে কি করতে হবে? বাচ্চা থাকলে কোলে নিয়ে এলেন, এই তুমি কাজটা করো, আমাকে ছেলেটা দাও। চলে যাবেন কার দিকে? বেচারি একলা কত কষ্ট করে কাজ করছে। জি না, এরকম নয়। বাড়িতে একটু কাজে হাত বাটিয়ে দিলেন, তার মান সম্মান আপনার কাছে আরো বেড়ে যাবে, আপনাকে ইজ্জত দিবে। এই জন্য ভাই, স্বামী স্ত্রীর হক। নারাজ করবেন না। স্বামী যদি একটু রাত করে কোনো কথা বলে দেয়, তাকে পাল্টে জবাব দিবেন না। এবং ভাইয়েরাকে বলবো যে আল্লাহর নবী বলেছেন যে স্ত্রীদের, মহিলাদের জন্ম হলো রিড়ের হাড্ডি থেকে, আর রিড়ের হাড্ডি শরীরের মধ্যে চেহারা হয়। ফুট পদ্ধতি তাকে মেরে দিবেন না, ফট করে তোকে মারবেন না, গাল দিবেন না, পিটবেন না। আল্লাহ রাসূল বলেছেন, দিনে যদি 5টা কাম করে, 5টা কামের মধ্যে 3টা কাম ভালো করেছে, 2টা কাম ভুল করেছে, তো ওই 3টা ভালোকে দেখে 2টা ভুল কাজকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, তাকে বকাঝকা করিও না। ভাইরে, শেষের বেলাতে আপনারা যা দিলেন দিয়েছেন আলহামদুলিল্লাহ। মা খালারা পেন্ডালে মনে হয় আছে, একটু চাদর দিয়ে বা কেহ যান, শেষের বেলাতে 10 টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যা পকেটে যেটা আছে একটু আসেন, আমার সাথে সালাম ও সাফা করেন আর আমাকে দিয়ে যান ভাই। হ্যাঁ, এবং মায়েরাকে বলবো, শেষের বেলাতে যদি কোনো মা গলার হার, নাকের, কানের কিংবা একটা বকরি দেখি কেউ দান করতে পারছেন কি পারেন না, একটা ছাগল গলা দিতে পারবেন কি পারবেন না, এই আখিরাতের ঘরের জন্য, কবরের জন্য। যদি আমরা বাড়ি ঘর কত ভালো করে বানাই ভাই, যদি কবরস্থান না থাকে তো শুধবেন কোন জায়গাতে ভাই? কোন জায়গাতে শুধবেন? আজকে সে ঘর